আজকের ভিডিওতে আমরা দেখি হচ্ছে মূল সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আসলে তাহলে মূল সংখ্যা n equal w by m, n equal w by m। এই n কে আমরা হচ্ছে বলবো মূল সংখ্যা, n কে আমরা বলবো কি মূল সংখ্যা। এই w কে আমরা বলবো যে গ্রামে প্রকাশিত, এভাবে লিখতে পারবো যে গ্রামে প্রকাশিত বর্গ, গ্রামে প্রকাশিত বর্গ। m হচ্ছে আণবিক বল বা হচ্ছে পারমাণবিক বল, যেটাই বলো আণবিক বল। যদি সেটা যৌগ হই বা অণু হই সেই ক্ষেত্রে হচ্ছে আণবিক বল নিবা। আর এটা তো গ্রামে প্রকাশিত বল তোমাকে দিয়ে দিবে। ব্যাপারটা কেমন তোমাকে বলি, ধরো বলা হয়েছে যে 10 গ্রাম পানির মূল সংখ্যা কত, 10 গ্রাম পানির মূল সংখ্যা কত, মূল সংখ্যা 10 গ্রাম পানির মূল সংখ্যা যদি বলে, এই মূল সংখ্যাটাকে কি বলা হয়, n বলা হয়। মূল সংখ্যাটাকে n বলি না আমরা। আচ্ছা, তাহলে মূল সংখ্যা যদি n হয় আর 10 গ্রাম পানি যেহেতু বলা আছে তোমার কাছে দ্রব্যের মান দেওয়া আছে, যেহেতু গ্রামে প্রকাশিত বর বলছেন না, এই 10 গ্রাম হচ্ছে দ্রব্যের মান। আর এই পানি পানি কি n না, আণবিক বর না, যেহেতু একটা যৌগ সেক্ষেত্রে mটা কি হবে, আণবিক বর হবে। তাহলে m এর মানটা কত হবে, 1 × 2 + 16 মানে কত, 18 গুণ। ঠিক আছে, তাহলে মূল সংখ্যা বের করতে বলছি, তাহলে আমরা তো জানি যেহেতু ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ তো একা আসবে না, অবশ্যই কি করবে, এম কে সাথে নিয়ে আসবে সে। ডাব্লিউ বাই কত আমার এম, ডাব্লিউর মান কত 10 আর এম এর মান কত 18। আশা করি যা আসবে সেটা হচ্ছে মূল সংখ্যা, তুমি পারবা। আসে তারপর আসে বলি এন ইকুয়াল এন বাই এন, এন বাই এন। এই n কেবল হয় অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা যার মান 6.023 10 টু দি পাওয়ার 23। n কি অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা যার মান 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, এবং n কি পরমাণু সংখ্যা বা হচ্ছে অণু সংখ্যা। তোমাকে বলবে যে হচ্ছে পাঁচটি পাঁচটি পানির মধ্যে পানির পানির মূল সংখ্যা কত, পানির মূল সংখ্যা কত, পানির মূল সংখ্যা কত, এই কথা তোমাকে বলবে। পাঁচটি যে বলছে এটা হচ্ছে n এর মান, বলছে n এর মান। তাহলে মূল সংখ্যা বলছে কি বের করতে বলছে n, তাহলে পাঁচটি যেহেতু বলছে n এর মান আমার আছে, তাহলে মূল সংখ্যা বের করতে বলছে মানে n ইকুয়াল, n তো আর একা আসবে না, n আসতে গেলে অবশ্যই কি করবে, অ্যাভোগাড্রোকে নিয়ে আসবে। তখন মানটা কি আছে, n এর মান হচ্ছে 5 আর এই n এর মান হচ্ছে কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কত 20। বুঝতে পারছি ব্যাপারটা কিভাবে হয় এগুলো। আচ্ছা, তাহলে n ইকুয়াল n বাই n এ, n হচ্ছে পরমাণু সংখ্যা, n এ কি আমার অ্যাভোগাড্রো সংখ্যা। তারপর আরো কিছু কাজ করেন, n ইকুয়াল b বাই 22.4, n ইকুয়াল b বাই 22.4 মূল সংখ্যা কিন্তু এগুলা। এই b কে কি বলতেছেন, আয়তন বলি আমরা, আয়তন। একক হচ্ছে কি আমার, একক হচ্ছে লিটারে কাজ করতে হবে। কিসে কাজ করতে হবে, লিটারে। n ইকুয়াল b বাই 22.4। ঠিক আছে, তখন তার যে আয়তনটা হবে সেটা হচ্ছে লিটারে। আর এই যে 22.4 লিখছে এটাও লিটারে, সেটা হচ্ছে অবশ্যই এসটিপিতে। কিসে, এসটিপিতে। তাহলে আসো, আমাকে বলছে যে ধরো প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় 2 লিটার পানির মূল সংখ্যা কত, মূল সংখ্যা কত, এই প্রশ্ন তোমাকে করা হচ্ছে। যদি এই প্রশ্নটা তোমার করা থাকে তাহলে 2 লিটার কি দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে আমাদের মূল সংখ্যার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে n ইকুয়াল b বাই 22.4। তাহলে আমরা লিখতেই পারি n ইকুয়াল b বাই 22.4 লিখতে পারি না। তাহলে b এর মান কত, 2 লিটার বলছে, তার মানে 2 আর 22.4 মানে 22.4, দেখে ভাগ দিলে যা হবে সেটা হচ্ছে কি সংখ্যা, মূল সংখ্যা। আচ্ছা বলি মূল সংখ্যা তুমি যদি ব্যাপারটা বুঝতে পারতেছো, একটা লিখছি আমরা n ইকুয়াল w বাই m, n ইকুয়াল n বাই n এ, n ইকুয়াল b বাই 22.4। বুঝছি ব্যাপারটা। তারপর আসো n ইকুয়াল sb, n ইকুয়াল sb, s মানে হচ্ছে ঘনমাত্রা, s মানে কি
ঘনমাত্রা, আর বি মানে কি আমার আয়তন, বি মানে কি আয়তন। ঠিক আছে, তোমাকে বলবে যে হচ্ছে 0.5 মোলারিটির পানির আয়তন যদি, পানির আয়তন যদি 2 লিটার হয়, মূল সংখ্যা কত? সংখ্যা কত? মূল সংখ্যা কত? মূল সংখ্যা কত? এই কথা রয়েছে 0.5 মোলারিটি, মানে মোলারিটি হচ্ছে 0.5, এস হচ্ছে মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা, মোলারিটি মানে কি ঘনমাত্রা। পানির আয়তন যদি 2 লিটার, তাহলে আমার কাছে এস আছে, আমার কাছে কি আছে বি আছে, আমাকে বলা হয়েছে মূল সংখ্যা বের করতে। এই মূল সংখ্যা ইকুয়াল কি লেখা যায়, এন ইকুয়াল বি, সরি এস বি লেখা যায়। তাহলে এস এর মান কত 0.5, বি এর মান কত 2, যা আসবে আচ্ছা। বুঝতে পারছো ব্যাপারটা? মূল সংখ্যা সূত্র কয়টা দেখলাম, এন ইকুয়াল এস বি, এন ইকুয়াল বি বাই 2.4, এন ইকুয়াল এন বাই এন এ, এন ইকুয়াল ডাব্লিউ বাই কত, এই সবগুলো হচ্ছে মূল সংখ্যার সূত্র। তাহলে একটু যদি তোমাকে আমি বলি, এন ইকুয়াল কি লেখা যায়, ডাব্লিউ বাই এন লেখা যায়, এন ইকুয়াল বি বাই 2.4 লেখা যায়, এন ইকুয়াল এন বাই এন এ লেখা যায়, আমার হচ্ছে এন ইকুয়াল এস বি লেখা যায়। অর্থাৎ মূল সংখ্যার সাথে এই সবটা একবারে লেখা যায়। বুঝছো ব্যাপারটা? তখন তুমি কি করতে পারবা, মূল সংখ্যা সমান যেহেতু প্রত্যেকটা, এইটার সমান আমি এটা কনভার্ট করতে পারি, এটার সমান আমি এটা লিখতে পারবো, এটার সমান আমি এটা লিখতে পারবো, বা এটার সাথে এটার সম্পর্ক দেখাইতে পারবো, আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেক সম্পর্ক লিখতে পারবো। ঠিক আছে, অর্থাৎ তুমি মূল সংখ্যা বা অনুসংখ্যা এই জিনিসগুলা বের করতে পারবা, বা হচ্ছে ঘনমাত্রা বের করো, বা হচ্ছে আয়তন বের করো। আমি তোমাকে শুধু মূল সংখ্যা বের করে শিখাইছি, তোমাকে বলতে পারে ঘনমাত্রা বের করো, তোমাকে বলতে পারে অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা বের করো। অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা বের করতে বললে মূল সংখ্যা তোমাকে অবশ্যই দিয়ে দিবে, তখন এন এন আর একটা গুণ করে এন ইকুয়াল এন ইন্টু এন এ লিখে দিবা, প্রত্যেকটা জিনিস তুমি বের করতে পারবা। ঠিক আছে।